আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি হাজির হলাম। তো ভিউয়ার্স, আমি বাইক চালাতে চালাতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আজকে কোথায় যাচ্ছি, কি করব, সব পুরো ডিটেলসই বলবো। চলতে চলতে দেখা যাক আমাদের গন্তব্য কোথায় হয়। তো ভিউয়ার্স, আমি অলরেডি বাইক নিয়ে রওনা শুরু করে দিছি। আপনারা পুরো ভিডিওটাই সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যে মোটো ব্লগিংটা হচ্ছে যে বাইক চালাতে চালাতে সামনে কি ফুটেজগুলো আছে এগুলো ভিডিও করা এবং আপনাদের সঙ্গে গল্প করা। তো এটা যে কোনো বাইক দিয়েই হয়, ভালো স্পোর্টস ক্যাটাগরির বাইক হলে একটু ভালো হয়, কিন্তু মোটো ব্লগিংয়ে ফোকাসটা যেহেতু সামনে থাকে সেক্ষেত্রে কিন্তু বাইকটা কিন্তু দেখা যায় না, বাইকের সামনেটুকুই দেখা যায়। তা আমি মনে করি এটা স্পোর্টস বাইকই যে হতে হবে এর কোনো মানে নাই। আপনারা জানেন অনেকেই MT-50 ভালো একটা দামি ব্র্যান্ডের গাড়ি, MT-50 কিন্তু মাথা নাই, ন্যারো গাড়ি। তো অনেকে কিন্তু MT-50 দিয়েই ব্লগিং করে। সবারই যে R15 সুজুকি এগুলো হতে হবে আমি এটা মনে করি না। আপনাদের যার যেটা আছে সেটা দিয়ে শুরু করতে পারেন, আর মোবাইল একটু ভালো ক্যামেরা হলে সেটা দিয়ে আপনারা করতে পারেন। আমি যে ভিডিওটা করতেছি দেখেন, অনেকটাই স্মুথলি ভিডিও হচ্ছে। এখানে ভিডিওটা লাফালাফি অনেকটাই কম, এবং সাইডের যে অ্যাঙ্গেলটা এটাও মোটামুটি ভালোই আসতেছে। অ্যাকশন ক্যামেরা বলেন, গোপ্রো বলেন, যেটাই বলেন, এই টাইপেরই অ্যাঙ্গেল এইটুকুই আসে। এর চাইতে হয়তো একটু বেশি পাবেন, কিন্তু বেশি নিয়ে কী করবেন? যে রাস্তার দুই পাশে যে গাছপালা আছে সেই গাছপালা অপোজিটে তো আর কোনো ফুটেজ আসবে না। এই যে দুই পাশে যে সবুজ গাছগুলো দেখতেছেন এইটুকুই আসবে, তো সেটা তো মোবাইল দিয়ে ক্যাপচার করা সম্ভব। তাই আমি বলবো যে যারা মোটো ব্লগিং নতুন করবেন, 500 টাকার ভিতরে একটা মাউন্ট হেলমেট সেটআপের একটা কিনে নেবেন, ওটা দিয়ে আপনারা শুরু করতে পারেন। এবং যেখানে ভ্রমণ করলেন হেলমেটের সঙ্গে মোবাইলটা লাগিয়ে আপনি আপনার যাত্রা শুরু করে দিবেন, দেখবেন সুন্দর ভিডিও হবে। তো ভিউয়ার্স, আমি গল্প করতে করতে চলে আসলাম আজকের যে মেইন জায়গাটা সেখানে। এটা হচ্ছে যে সিরাজগঞ্জ চায়নাবাদ 4 গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে যে আপনাদের যমুনা নদীর পাড়েই ইকো পার্কের সাইটে এবং বঙ্গবন্ধু সেতুর পাশে বিশাল এক আবাসিক এলাকা গড়ে উঠতেছে। এখানে প্রায় 40টা সংস্থার মতো প্রতিষ্ঠান হবে, যারা এখানে বাণিজ্যিক শিল্প এলাকা হিসেবে গড়ে উঠবে। কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে বিদ্যুতের লাইনের খাম্বাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিদ্যুৎ সংযোগ দেবে, এবং রাস্তা প্রায় মাঝখান দিয়ে হয়ে গেছে, আরও 2 ধারে অনেক রাস্তা হবে। বিশাল এলাকা, অনেক জমি এখানে সরকার বালু দিয়ে ভরাট করে এগুলো প্রস্তুত করতেছে। আর সামনে যেটা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা এই পুরো বিসিক শিল্প এলাকার হেড অফিস হবে। এটা এখান থেকে এখন নিয়ন্ত্রণ করতেছে। এখানে যে উন্নয়নের কাজগুলো চলতেছে সব এখান থেকে নিয়ন্ত্রণ হয় আর কি। জায়গাটা মোটামুটি ফাঁকা, মরুভূমির মতো। যখন একটু আপনার
ঘূর্ণিঝড় বা বাতাস ওঠে, এখানে ধুলোয় অন্ধকার, আপনি চোখে কিছু দেখতে পারবেন না। মোটা মোটা বালুর দানা আপনার চোখের ভিতর প্রবেশ করবে। এখানে একটা 4 মাথা রাস্তার মতো, এইদিকে একটা রাস্তা গেছে, অপর পাশে একটা রাস্তা গেছে, আর সোজা এই রাস্তাটা চলে গেছে একদম ক্রসবার 4-এ। তো আমি একদম শেষ মাথায় যাব, ক্রসবার 4-এ। ওখানে নদীর যে পাড়টা আছে ওখানে যাব। তো ফাঁকা মনোরম পরিবেশ। আমি যেহেতু দুপুরবেলায় বের হয়েছি, একটু রোদ রোদ ভাব, এবং আশা করি লোকজন খুব একটা হবে না, বিকালে লোক হয়। এই যে এগুলো টিনের ঘর দেখতেছেন, এগুলো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তারা থাকে, ইঞ্জিনিয়ার লেবার এরা এখানে মালামাল রাখে। সামনে এগুলো কিছু দোকানপাট গড়ে উঠছে। আপনারা যারা এদিক ঘুরতে আসবেন, যদি কোনো কিছু প্রয়োজন হয় এগুলো জায়গা থেকে নিতে পারেন। তো আমি একটা দোকানে থামবো, দেখি প্রচণ্ড গরম, একটু পানি নেব, এই দোকানটাতে থামা যাক। তো একটা ছোট পানির বোতল নেব, খুচরো টাকা 20 টাকা আছে, দেখি। এটা আমার শালাবাবু হয়, সঙ্গে আজকে নিয়ে আসছি। আমি একা একাই ভ্রমণ করি, তো শালাবাবু আমার বাসায় আসছে, তাই মনে করলাম যে ওকে নিয়ে একটু ঘুরেও আসি, ব্লগটাও করে আসি। এখানে বড় বড় ট্রাক দেখতে পাচ্ছেন, এই পাশে পাইপ, এগুলো দিয়ে এই যে বালুর আপনার ড্রেজারের মাধ্যমে বালু নিষ্কাশন করে। তো ভিউয়ার্স, এই সাইডটা পানি আছে, এটা যমুনা নদীর সঙ্গে অ্যাটাচ। এই সাইডটা কি দেখে একটু ভেতরে দেখেন, কয়টা জাহাজ, বালুর টলার বলে এগুলো, এখানে সারিবদ্ধভাবে বাঁধা আছে। নদীতে এখন পানি নাই, এরা হয়তো এপার থেকে ওপারে যেতে পারবে না, যার কারণে এগুলো এখানে স্টক করে রাখছে। এখানে জলাশয় পানি একটু ভরাট হয়ে আছে, যখন বর্ষাকাল হবে এই পানিটা ওই নদীর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে যখন, তখন এরা চলাচল করবে এবং বালু বহন করে এগুলো দিয়ে। তো ভিউয়ার্স, চলেন আপনাদের সঙ্গে নিয়ে আরও সামনের দিকে এগোতে থাকি। তো ভিউয়ার্স, আমি যেটা বলছিলাম, মোবাইল দিয়ে মোটোব্লগিং খুব একটা খারাপ হবে না। আপনাদের অল্প বাজেটে এটা দিয়ে শুরু করতে পারেন, পরে ভালো আসা বা কোনো সাড়া পেলে আপনারা ধীরে ধীরে ভালো অ্যাকশন ক্যামেরা কিনতে পারেন। সামনে ভ্যান গাড়ি সোজা চলতেছে, দেখা যাক। ভিতরে কিছু ঘর বাড়ি আছে আবাসিক, যার কারণে অনেকটা লোকের এই দিক দিয়ে চলাচলের জন্য ভ্যান গাড়ি বা অন্য রিক্সা প্রয়োজন হয়, দু একটা গাড়ি চলাচল করে। নাছাড়া এটা পুরোটা একদম ফাঁকা জায়গা, নদীর ভিতর বলা চলে।
তো ভিউয়ার্স, আমি কিন্তু একদম শেষ মাথায় চলে আসলাম। এখান থেকে যদি আর সামনে এগোতে চাই একদম নদীর পেটে যেতে হবে গড়গড়ায়। দেখেন এখান থেকে অনেক ঢালু, নিচে পাথর, তারপরে কিছুটা চর, তার নিচে নদী, ধুধু কুয়াশার মতো। ওই সাইডে দেখা যাচ্ছে যে যমুনা সেতু, আর পাশেই ইকো পার্ক আছে। তো আমি ওখানেও যাব, ওখানেও ভিডিও শ্যুট করব, আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। এই পাশে যেটা দেখতেছেন এটা চায়নাবাদ 3 থেকে আসছে, একদম সোজা যে মাথা, শেষ মাথাটা এখানে শেয়ার হয়েছে। দেখেন ওই ব্লকের উপর থেকে একটা বাইক নামিয়ে দিছে। এই যে কী গতিতে চালাচ্ছে, চরের ভিতর বাইক চালানো অনেক হিম্মতের ব্যাপার। বালুর ভিতর গাড়িটা অ্যাপাচি আরটিআর। অ্যাপাচি আরটিআর মানে খারাটান রেডি পিক আপ গাড়ি। এ কী করতে চাচ্ছে এখানে? মনে হচ্ছে ব্লকের লোক একদম স্লিপ কীভাবে উঠতেছে, অসম্ভব কাহিনী। এই গোরকি ব্লকের ওপর দিয়ে কীভাবে আসলো? কঠিন অবস্থা। এরা এগুলোতে রেগুলার ঘোরাফেরা করে, তো যার কারণে ওদের কাছে এটা প্র্যাকটিস হয়ে গেছে। নাচড়াইটা কিন্তু দেখেন একদম পাখা, ব্লক একদম সেওয়াল চলে গেছে নদীর ভিতর। একটু চাকা স্লিপ কাটলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এখানে 2 জন দেখা যাচ্ছে ঘুরতেছে। এখানে কিন্তু নির্জন পরিবেশ, নিরিবিলি পরিবেশ, অনেকেই টাইম পাস করার জন্য আসে, এখানে সময় কাটায়। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।